আজকে আমি তোমাদের সাথে আমার রান্নার ভিডিওটা শেয়ার করব না। আজকে আমি একা আছি বলে কি রান্না করে খাচ্ছি আর কীরকম কি করছি সেটাই দেখাবো। প্রথমে কড়াতে তেল নিয়ে একটু হলুদ, একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কপিগুলোকে ভেজে নিলাম। আর এটা কি করছি একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে একা থাকলেও এই রকম কিছু চটপট করে বানিয়ে নেওয়া যায়। আর জানো তো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাইও নেই আর আমার পুচকিটাও নেই। আর এখানে চলো আলুটা দিয়ে দিই। সব কিছু তরকারিগুলো আগে কেটে নিচ্ছি। আর সেই রকমভাবে রান্না আমি তোমাদের সাথে শেয়ার করছি না, ভাবে ঘরে যেরকম নর্মালি করি সেটাই আমি করে দেখাচ্ছি। তাই জন্য খুব এলোমেলোভাবে প্রফেশনাল কোনো কিছু করিনি। তো সেভাবে আমি রান্না করে নিচ্ছি জাস্ট ঝটপট করে। আর এখানে আলু আর ফুলকপিগুলো হয়ে গেল। এরপরে আমি দিয়ে দেব বিনসগুলো দিয়ে দিচ্ছি। আর সেগুলোও একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর তোমরা কারা কারা আছো এইভাবে এই রাইস ফ্রাইটা খাও, তোমরা একটু জানাবে তো। দারুণ হয়, মানে বিশ্বাস করো কয়েকটা ইনগ্রিডিয়েন্টস বাড়িতে যা আছে তাতেই ওটা সুন্দর একটা টেস্ট হবে। তো আমার এখানে বিনস আর আলু আর ফুলকপিটা ভাজা তো হয়ে গেছে, আমি একটা বলে এটাকে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো একবার ট্রাই করে দেখবে, সত্যি অপূর্ব স্বাদ হবে। আমি তো এটা সকালে মানে দুপুরে আমার লাঞ্চেও খেয়ে নেব, আর ভেবেছি রাতে ডিনারটাও আমি খেয়ে নেব। এখানে আমি সব কটা তুলে নিলাম। এরপরে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নেব লবণ দিয়ে, এবং এখানে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। তোমরা কে কে আছো এই রকম ইনোভেটিভ আইডিয়াতে রান্না করো ঝটপট করে, একটু কমেন্ট করে জানিও তো। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো একটা লাইক আর একটা শেয়ার এবং একটা কমেন্ট অবশ্যই করো। আর যদি চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাও তাহলে দেখার আগে একটা রিকোয়েস্ট করব, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে তাই উপরের দিকে তুলে দিলাম। এবারে কড়াতে একটু তেল দিয়ে একটু কাঁচা জিরে আর একটু এলাচ আর দুটো গোলমরিচ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম রসুন কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রসুনগুলো কাঁচা গন্ধ যতক্ষণ যাচ্ছে ততক্ষণ একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব আদা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুনগুলো দিয়ে এবারে দিলাম পেঁয়াজ। এবার নাড়াচাড়া করে সমস্তটা একসাথে মিশিয়ে দেব। এইভাবে কিন্তু আমি ভাত ভাজাটা করব, আর সত্যি দুর্দান্ত টেস্ট হয়। আর এটা আমরা টিফিনেও ইউজ করতে পারি, বাচ্চাদের টিফিনেও দিতে পারি যেরকম আমি বানাচ্ছি। আর একটু কর্ন ছিল, সেটা আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, আর কর্নটাও আমি দিয়ে দিলাম। এরপরে সমস্তটা লো ফ্লেমেই হবে। এরপরে ভাতটা আমি এখানে অ্যাড করব। আর ভাত আমার এটা আগে আমি করে তুলে রেখেছিলাম, তো সেই ভাতটা আমি এখন দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর পরিমাণ মতো লবণ দেব। আপনারা চাইলে একটু চিনিও মেশাতে পারেন, আমার তো ভালো লাগে মিষ্টিটা তাই আমি একটু চিনিও মেশাবো। সমস্তটা মেশাবো। আর তার আগে লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। আর যে ভেজে রাখা সব সবজিগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। আর চাইলে একটু গরম মশলা একটু ঘিও দিতে পারেন। আর যেহেতু আমি এখানে একা খাবো, আমাদের বাড়িতে কেউ নেই, সেই জন্য আমি আর গরম মশলা বা ঘি ইউজ করলাম না। অল্প একটু সয়া সস দিলাম। এবারে একটু দেব, এটা একটু মিশিয়ে নিয়ে এবারে দেব ভিনিগার। এবারে লবণটা দেব। আর লবণটা আমি পরিমাণ মতো দেখে দেব, কারণ আগে আমি সবজিগুলোতে লবণ দিয়েছি আর সয়া সস আছে, তাই আমি লবণ দেখে দেব। এখানে 2 চামচ ভিনিগার আমি অ্যাড করলাম। আর এটা অপশনাল, দিতেও পারেন না দিলেও চলবে। আর একটু চিনিও দিলাম, চিনি চাইলে আপনারা দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। একটু টমেটো কেচাপও দিলাম যাতে একটু স্পাইসি লাগে, আলাদা রকম টেস্ট হয়, লাইক বেস্ট হুনান রাইস।
তো সেই রকম করলাম। বেশ এটা কিন্তু একটা ভালো লাগবে টেস্ট। আর চাইলে আপনারা টমেটো সসও অ্যাভয়েড করতে পারেন। মোটামুটি যেরকম যা ইনগ্রিডিয়েন্টস আছে আমরা তাতেই কিন্তু এটা করে নিতে পারবো। আর বাড়িতে সচরাচর অনেক সময় তো ভাত বেশিও হয়ে যায় না, সেই ভাত যদি আমরা তুলে রেখে দিই তো সেই ভাতটা দিয়ে কিন্তু আমরা এই রকম একটা আইডিয়া বের করে ভাত ভাজা করতে পারি। তো আমার এখানে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটা গরম গরম নিজে খেয়ে নেব। আর তোমরা কারা কারা এই ভিডিও দেখছো তাহলে ঝটপট করে বানিয়ে ফেলো এইরকম দুর্দান্ত একটা রেসিপি। আর আমি এখানে ধনেপাতা একটু অ্যাড করব, আর শসা আর পেঁয়াজ দিয়ে আমি খেয়ে নেব। আর তোমরা ততক্ষণে এই রেসিপিটা দেখে নাও ঝটপট করে এবং বানিয়ে ফেলো। আর ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে পরের ব্লগে। নমস্কার।